বন্ধুরা আজ বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বড়ির ঝালের রেসিপি, যেটা কি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 9 থেকে 10টা বিউলির ডালের বড়ি। তো বড়িগুলোকে এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো যেহেতু বাড়িতে তৈরি করা ভীষণ হালকা হয়েছে বড়িগুলো, তাই দু একটা বড়ি ভেঙে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বড়িগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে কড়া থেকে তুলে নেব। আর বন্ধুরা, এছাড়াও চ্যানেলে প্রচুর নতুন রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো আমার এখানে বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে। সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর এখানে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, খেতে বেশি টেস্ট হবে। তো টমেটোটাকে এখানে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, পরে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব। দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও এটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। তো আমার এখানে টমেটোটা গলে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরষে, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি শিলে, আর দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এখানে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে সর্ষে বাটা ভাজলে বেশি তেতো হয়ে যাবে। একদমই তেতো হবে না। আমি যে পদ্ধতিতে তৈরি করছি আপনারা সেই পদ্ধতিতে তৈরি করবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হবে। তো এখানে আমি সর্ষে বাটাটাকে মিনিট 2-এর জন্য লো ফ্লেমে ভেজে নিলাম। তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা যখনই এইভাবে ফুটে উঠবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এতে করে এই বড়ির ঝালের টেস্ট ভীষণই সুন্দর হবে, কিন্তু মিষ্টি হবে না। আবার এটিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট 2-এর জন্য গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর যখনই দেখবেন হালকা ঘন হতে শুরু করছে, সেই পর্যায়ে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এর মধ্যে কিন্তু বড়িগুলোর ভেতরে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে। আর বড়িগুলো কিন্তু দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তা না হলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে। আর যদি দোকানের শক্ত বড়ি কিনেন তাহলে কিন্তু আপনারা আরও একটু ফুটিয়ে নিতে পারেন, তাতে কিন্তু বড়িগুলো ভাঙবে না। তো এখানে মিনিট 2-3-এর জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এটি কিন্তু এইভাবেই গা মাখা থাকবে, পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আমি এখানে নামিয়ে নিয়েছি এবং একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটি বন্ধুরা আপনারা অবশ্যই গরম ভাতের সাথে একবার ট্রাই করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।